জীবনে আপনি অনেক গল্প শুনেছেন। সে অনেক গল্পগুলোর মধ্যে কিছু গল্প বাস্তব, কিছু অবাস্তব, কিছু বৈজ্ঞানিক, কিছু অবৈজ্ঞানিক, আবার কিছু সমসাময়িক গল্প, আবার কিছু ঐতিহাসিক গল্প, আবার কিছু ঠাকুরমার জুলির গল্প, আবার কিছু কাল্পনিক গল্প, আবার কিছু রূপকথার গল্প। এইসব গল্পের চলে চলে আপনি জেনেছেন অনেক কথা। সেই কথাগুলোর মধ্যে আছে কিছু কথা সত্য, কিছু কথা মিথ্যা, আবার কিছু কথা আছে বাস্তব, কিছু অবাস্তব, কিছু বৈজ্ঞানিক কথা, কিছু অবৈজ্ঞানিক কথা, কিছু ঐতিহাসিক কথা, কিছু সমসাময়িক কথা, কিছু অর্থনৈতিক কথা, কিছু সাংস্কৃতিক কথা। কিন্তু এই সব কিছুকে ছাড়িয়ে আজ শোনাবো এক যন্ত্রের কথা। যে যন্ত্র কোনো সাধারণ যন্ত্র নয়, যে যন্ত্র বসবাস হচ্ছে আমাদের দেহের ভিতরে। অর্থাৎ আজকে আমরা এমন এক যন্ত্রের ব্যাপারে জানবো যে হচ্ছে যে যন্ত্রটা হচ্ছে আমাদের দেহের ভিতরে। সেই যন্ত্রের ব্যাপারে জানবো এবার আমরা অনেক কথা। কত কথা জানবো? তার আছে যত কথা। অর্থাৎ ওই যন্ত্রে যত কথা আছে আমরা তত কথাই জানবো। তাহলে সেই যন্ত্রটা কি? সেই যন্ত্র হচ্ছে আমাদের দেহের ভিতরে এমন এক যন্ত্র আছে যে যন্ত্র তার ধমনী এবং শিরার মাধ্যমে সারা দেহের মধ্যে রক্ত সঞ্চালন করে থাকে। অর্থাৎ সেই যন্ত্র। তাহলে সেই যন্ত্রটা কি? সেই যন্ত্র হচ্ছে হৃদযন্ত্র, অর্থাৎ হৃদপিণ্ড, অর্থাৎ হার্ট। তাহলে আজকে আমরা জানবো সেই হৃদযন্ত্রের ব্যাপারে। অর্থাৎ সেই হৃদযন্ত্রের ব্যাপারে কত কথা জানবো? তার যত কথা আছে ঠিক তত কথা জানবো। তার মানে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হৃদযন্ত্রের যত কথা। তো এবার হৃদযন্ত্রটা কি? আসলে হৃদযন্ত্র হচ্ছে হৃদপিণ্ড। তাহলে আমাদেরকে জানতে হবে যে হৃদপিণ্ডটা কি। তাহলে চলো দেখি আমরা হৃদপিণ্ডটা আসলে একটা চিত্র দেখি যে এই হচ্ছে হৃদপিণ্ড। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে একটা মানব হৃদপিণ্ড, অর্থাৎ মানব হৃদযন্ত্র। তাহলে এখন আমরা এই হৃদযন্ত্রের একটা ডেফিনেশন জানবো, অর্থাৎ হার্ড অফ ডেফিনেশন। তাহলে হৃদযন্ত্রের সংজ্ঞাটা হচ্ছে কি কি বলবো যে হৃদযন্ত্র কাকে বলে? হৃদযন্ত্র হচ্ছে যে হৃদপেশি দ্বারা, অর্থাৎ কার্ডিয়াক পেশি বা হৃদপেশি দ্বারা নির্মিত ত্রিকোণাকার একটা পাফা যন্ত্র বিশেষ, যা আমাদের শরীরে পাম্পের ন্যায় কাজ করে থাকে এবং ওই পাম্পের ন্যায় কাজ করার ফলশ্রুতিতে সে সারা দেহের মধ্যে রক্ত সঞ্চালন করে থাকে বা রক্ত সংবহিত করে থাকে। এই হচ্ছে হৃদপিণ্ডের সংজ্ঞা। এতক্ষণ জানলাম আমরা হৃদযন্ত্রের সংজ্ঞা। এবার আমরা বলেছিলাম শুরুতেই যেটাকে যন্ত্র বলা হয়, হৃদযন্ত্র বলা হয়। কারণ কেন বলা হয় হৃদযন্ত্র? কারণ হচ্ছে রক্তকে রক্তবাহিকা বা রক্তনালিকার ভেতর দিয়ে সঞ্চালনের জন্য হৃদপিণ্ড মানব দেহের একটা পাম্প যন্ত্রের ন্যায় বা পাম্পিং মেশিন রূপে কাজ করে থাকে। জীবন্ত এই পাম্প যন্ত্রটি দেহের বিভিন্ন অংশ থেকে শিরার মাধ্যমে আনিত রক্ত সে ধমনীর মাধ্যমে সারা শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে থাকে। এই জন্যই এটাকে বলা হয় হৃদযন্ত্র। এবার চলো দেখি আমরা এটার আকৃতি কি। হৃদযন্ত্রের আকৃতি হচ্ছে ত্রিকোণাকার এবং এর ওজন সাধারণত 300 গ্রাম, তবে সেটা স্ত্রীলোকের হৃদপিণ্ড পুরুষের তুলনায় 1/3 কম হয়ে থাকে। এখন আমরা জানবো যে এই হৃদপিণ্ডের অবস্থানটা কোথায়। হৃদপিণ্ডের অবস্থান হচ্ছে আমাদের এই যে সরল স্পন্দিত স্পন্দন হৃদযন্ত্র, এর অবস্থান হচ্ছে এই যে বক্ষ গহ্বর আছে, এই বক্ষ গহ্বরের, অর্থাৎ এটা হচ্ছে ডায়াফ্রাম, এটা হচ্ছে বক্ষ গহ্বর। তার মানে ডায়াফ্রাম এবং বক্ষ গহ্বরের বা মধ্যচ্ছদার উপরে জাস্ট দুইটা ফুসফুসের মাঝে কিন্তু এই হৃদপিণ্ডটা একটু বাম দিকে থাকে, অর্থাৎ বাম ফুসফুসের একটু কাছে থাকে। এই হচ্ছে হৃদপিণ্ডের অবস্থান। এতক্ষণ আমরা জানলাম হৃদপিণ্ডের সংজ্ঞা, তারপরে হৃদপিণ্ডের আকৃতি, তারপরে জানলাম আমরা এর ওজন কত হতে পারে এবং একে কেন হৃদযন্ত্র বলা হয়ে থাকে। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে দ্য স্ট্রাকচার অফ হার্ট, অর্থাৎ হৃদপিণ্ডের গঠন। তো প্রথমে আমরা দেখো একটা চিত্র। এই যে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রটা হচ্ছে হৃদপিণ্ডের একটা এক্সটার্নাল স্ট্রাকচার বা বহির্গঠনের চিত্র। তাহলে আমরা সরাসরি একটা হৃদপিণ্ডের একটা মডেল থেকে তোমাদেরকে এই গঠন বর্ণনা দিচ্ছি। দেখো আমার হাতে একটা হৃদপিণ্ড আছে, অর্থাৎ এটা মূলত একটা মানব হৃদপিণ্ডের একটা মডেল। তো মানব হৃদপিণ্ডের এই মডেল থেকে আমরা এখন এই হৃদপিণ্ডের স্ট্রাকচারটা বর্ণনা করব বা আমরা জানবো। সেটা হচ্ছে এই যে হৃদপিণ্ড আছে, এই হৃদপিণ্ডের শুরুতে বলেছিলাম যে এটা যে মাংসপেশি আছে, এই মাংসপেশিটা হচ্ছে হৃদপেশি, অর্থাৎ এটাকে কার্ডিয়াক সাইকেল বলা হয় থাকে বা হৃদপেশি বলা হয় থাকে। এটা হচ্ছে হৃদপেশি। এর হৃদপেশি মানে হচ্ছে যে এটার যে সংকোচন প্রসারণ কিন্তু আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না, এটা ওই হৃদপিণ্ডের নিজস্ব ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে। সেজন্য এটা কিন্তু এটা ঐচ্ছিক পেশি নয়। মনে রাখতে হবে হৃদপেশি হচ্ছে
এক ধরনের অনিচ্ছিক পেশি, অর্থাৎ সেটা তার নিজের ইচ্ছা অনুযায়ী সে সংকুচিত বা প্রসারিত হবে, যার জন্য এই যে বাহিরে যে হৃদপেশিটা আছে সেই হৃদপেশিটা মূলত সেটা হচ্ছে অনিচ্ছিক পেশি। কিন্তু যে পেশিটা আছে, এই যে মাংসপেশিটা আছে, এই পেশিটা তিনটা স্তরে বিশিষ্ট, তিনটা স্তর বিশিষ্ট। অর্থাৎ এটা হচ্ছে তার এক্সটার্নাল বা বহিঃস্তর, এটাকে বলা হচ্ছে এপিকার্ডিয়াম। তারপরে ভিতরে একটা আছে বা মাঝামাঝি যেটা আছে সেটা হচ্ছে বলা হয় মায়োকার্ডিয়াম। তারপরে একেবারে ভিতরে যে স্তর আছে সেটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এই হচ্ছে হৃৎপিণ্ডের তার বহির্গঠন। এবার আমরা একটু ভিতরে প্রবেশ করবো, অর্থাৎ হৃৎপিণ্ডের একটু ভিতরে যদি প্রবেশ করি তাহলে দেখো এই হৃৎপিণ্ডের মধ্যে আছে চারটা প্রকোষ্ঠ আছে বা চারটা ঘর আছে। এটা যদি আমার হৃৎপিণ্ড হয়ে থাকে তাহলে এটা হচ্ছে বাম প্রকোষ্ঠ, এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়, এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়। এছাড়াও আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমি দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে যে বাম অলিন্দ, তারপর হচ্ছে বাম নিলয়, নিচেরটা হচ্ছে বাম নিলয়, তারপরে ওই পাশে হচ্ছে ডান অলিন্দ, তারপরে ঠিক এর নিচে হচ্ছে ডান নিলয়। এই হচ্ছে হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ আছে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে বাম অলিন্দ, অর্থাৎ এই যে বাম অলিন্দ এবং বাম নিলয় এর মাঝখানে কিন্তু একটা কপাটিকা থাকে, অর্থাৎ একটা একটা কপাটিকা থাকে, যে কপাটিকার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। ঠিক একই রকম ভাবে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে কিন্তু একটা কপাটিকা থাকে যার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। এই হচ্ছে দুটো কপাটিকার কথা বললাম। এছাড়াও এই হৃৎপিণ্ডে আরো চারটি কপাটিকা আছে। আপাতত জানলাম যে হৃৎপিণ্ডে চারটা প্রকোষ্ঠ আছে, তারপরে বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়। বাম নিলয়ের মাঝে এবং বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে যে কপাটিকা থাকে সেটার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে যে কপাটিকা থাকে সেটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। ওকে, এই হচ্ছে দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ হার্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যে কপাটিকার কথা বলছিলাম সেই কপাটিকাকে আসলে কিন্তু আমরা কপাটিকার সাথে অনেক পরিচিত। দেখবা তোমরা অনেক সময় মানুষের যখন হার্টের কোনো অসুখ হয় তখন তোমরা দেখবা যে অনেকেই বলে যে তার নতুন বাল্ব লাগিয়েছে অথবা রিং লাগিয়েছে। এই বাল্ব এবং রিং মানে হচ্ছে কপাটিকা। ওকে, তাহলে আজকে থেকে আমরা জানলাম যে যদি কেউ বলে যে বাল্ব লাগিয়েছে অথবা রিং লাগিয়েছে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে মূলত কপাটিকার লাগিয়েছে, অর্থাৎ কপাটিকার কোনো সমস্যা হলে সেটা চেঞ্জ করা যায়। তাহলে আমাদের এই হৃৎপিণ্ডে রয়েছে যে কপাটিকা, যতটি কপাটিকা আছে আমি সেই কপাটিকাগুলোর নাম বলছি এবং একই সাথে সেই কপাটিকার নামগুলো তোমরা খাতায় লিখবা এবং এর কাজটাও খাতায় লিখবা। প্রথম যে কপাটিকা সেটা বলছিলাম সেটা হচ্ছে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড, বাইকাসপিড কপাটিকা, বা এটাকে বলা হয় দ্বিপদী কপাটিকা। এটা তাকে কোথায়? এটা তাকে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে। ওকে, এর কাজটা কি? এর কাজটা তো বুঝতেই পারছো যে কাজ হচ্ছে বাম অলিন্দ থেকে রক্তটাকে বাম নিলয়ে প্রবেশ করায়, এর কাজ হচ্ছে এটা। কিন্তু এটা কিন্তু উপর থেকে কিন্তু নিচের দিকে রক্ত দিবে না, অর্থাৎ বাম নিলয় থেকে বাম অলিন্দ যাবে না, বরং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসবে, এটা হচ্ছে তার কাজ। তারপরে কপাটিকা বলছিলাম সেটা হচ্ছে ট্রাইকাসপিড বা ত্রিপদী কপাটিকা, যেটার অবস্থান কোথায়? যেটার অবস্থান হচ্ছে এই যে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে যে কপাটিকা থাকে সেটা হচ্ছে এই ট্রাইকাসপিড বা দ্বিপদী কপাটিকা। এর কাজ কি? সেম সিস্টেমের কাজ হচ্ছে, এর কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে সে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে প্রবেশ করে, এটা হচ্ছে তার কাজ। তারপরে আরো কপাটিকা আছে, যে কপাটিকাগুলোর নাম হচ্ছে সেমি রোনার বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, বা এর অবস্থান হচ্ছে ডান নিলয় এবং ফুসফুস ধমনী এর সংযোগ স্থলের অবস্থান, এবং এর কাজ হচ্ছে রক্তকে ডান নিলয়ের থেকে ফুসফুস ধমনীতে আসতে দেয়। তারপরে হচ্ছে মহাধমনীয় বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, এর অবস্থান হচ্ছে বাম নিলয় এবং মহাধমনী এর সংযোগস্থলে, এর কাজ হচ্ছে রক্তকে কেবলমাত্র বাম নিলয় থেকে এটা মহাধমনীতে আসতে দেয়। তারপরে হচ্ছে যে কপাটিকা সেটা হচ্ছে নিম্ন মহাশিরা কপাটিকা, এর অবস্থান হচ্ছে ডান অলিন্দ সংযোগস্থলে এর অবস্থান হয়ে থাকে এবং এর কাজ হচ্ছে রক্তকে শুধুমাত্র সে অলিন্দে প্রবেশ করায়। একেবারে শেষ, সেটা হচ্ছে পেসিয়াল কপাটিকা, বা যেটার অবস্থান হচ্ছে করোনারি শিরা বা করোনারি সাইনাসের ছিদ্রপথে সংযোগস্থলে এর অবস্থান হয়ে থাকে এবং এর কাজ হচ্ছে হৃৎপিণ্ডের গাত্রপ্রাচীর থেকে, অর্থাৎ হৃৎপিণ্ডে যে মাংসপেশি আছে অর্থাৎ এই জায়গা থেকে এই যে মাংসপেশি আছে এখান থেকে সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে ডান অলিন্দে প্রবেশ করে। এটা হচ্ছে পেসিয়াল কপাটিকার কাজ হচ্ছে এটাই, যে কার্বন ডাইঅক্সাইড যুক্তকে সে ডান অলিন্দে প্রবেশ করা। এটা হচ্ছে কপাটিকার গুলোর বিবরণ। আমাদের